সালামু আলাইকুম। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার 4 জন সফর সঙ্গী বিএনপি, জামাত, এনসিপির নেতাদেরকে নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের মানে আমেরিকার নিউ ইয়র্কের ফ্লাইটে আছেন। হয়তো কয়েক ঘন্টা পরে সেখানে পৌঁছাবেন। ওইদিকেও আবার একটা ইন্টেনশন আছে, যাওয়ার পর জানি কি হয়। তো কেউ কেউ বলতেছে, গণমাধ্যমে দেখছি বিক্ষোভ করবে আওয়ামী লীগ, ট্যাকেল দিবে হচ্ছে জামাত, বিএনপি, এনসিপি। মানে আমেরিকাতে জামাত, বিএনপি এবং এনসিপির যেহেতু নেতাকর্মীরা আছে তাদের নেতারাও যাচ্ছে, সো সেখানে আওয়ামী লীগ যেন যুক্তরাজ্যের মতন কোনো ঘটনা ঘটাইতে না পারে, সেই কারণে ডক্টর ইউনূস কৌশলে 4 জন দেহরক্ষী অথবা প্রটেকশন একটা তিনি নিয়ে আসলে যাচ্ছেন। এটা বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আমাদের আলোচনা ওই জায়গাটা না। যাবার আগে, দেশ ছাড়ার আগে তিনি খুবই গুরুত্বপূর্ণ একটা বার্তা দিয়েছেন গতকালকে। যাবার আগে বেশ কিছু বক্তব্য দিয়েছেন। কথাটার বেশ কিছু মিনিংস আছে। আপনি যখন নর্মাল একটা লাইন দেখেন মনে হচ্ছে লাইন, কিন্তু যখন এটা আপনি গভীরভাবে চিন্তা করবেন এখানে অনেক কিছু আপনার কাছে ফোকাস আসবে। ডক্টর ইউনূস যাবার আগে বলছেন, সর্বশেষ যেই মানে ব্রিফিংটা ছিল, যে খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমি এখন আসসালামু আলাইকুম, একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমি কেন এত পজিটিভ ভাইব ফিল করি। আসলে ধরেন একজন মাঝি, যিনি বা আপনি ব্যক্তিগতভাবে একটা নৌকা নিয়ে সাগরের মধ্যে অথবা বড় নদীর মধ্যে আপনি চলে গেছেন। তো সেই ক্ষেত্রে আপনার নৌকার যেই কি বলে যে বৈঠা থাকে সেইটা হয়তো আপনার অকেজ হয়ে গেছে বা কাজ করতেছেন বা পানিতে পড়ে গেছে। তো ওই মুহূর্তে আস্তে আস্তে আপনার নৌকাটা ডুবতে শুরু করেছে। প্রথমে আপনি নৌকাকে ধরে বাঁচার চেষ্টা করবেন, এরপর যখন কোনো কিছু না পাবেন, নৌকাটা ডুবে যাচ্ছে, আপনি দেখতেছেন যে সামনে থেকে একটা কচুরি পানার ঝাঁক আসতেছে ভেসে ভেসে, আপনার অবচেতন মন সর্বশেষ ওই কচুরি পানার ঝাঁকটাকে ধরেও বাঁচার চেষ্টা করবে। কিন্তু বস্তুত হচ্ছে কচুরি পানার এই ঝাঁক আপনাকে বাঁচাইতে পারবেন না, আপনি এটাকে নিয়েই ডুববেন। মানে মানুষের মধ্যে আশা কাজ করা যায়। তো